বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, তার অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। শুধু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একদিন নয়, বছরে 365 দিনই নারীর প্রতি সম্মান প্রদর্শনের দিন। আর এই ভাবনা থেকেই দীপিকা এন্টারপ্রাইজ তার প্রতিষ্ঠানের প্রথম বার্ষিক উদযাপনে তার সমস্ত পার্লারগুলির কর্ণধারদের পুষ্পস্তবক, উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে সম্মানিত করেন, উৎসাহিত করেন আগামী দিনে আরো ভালো কাজ করবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রসাধনী কোম্পানির আধিকারিকরা। শুধু সম্মান জ্ঞাপন নয়, পাশাপাশি ছিল সারা বছর ধরে বিজনেসের ওপরে বিভিন্ন গিফট। আর এই গিফটের লিস্টে ছিল সোফা, ডাইনিং টেবিল, টি টেবিল, ট্রলি ব্যাগ, এছাড়াও আরো বিভিন্ন নামি দামি উপহার। অনুষ্ঠানে উপস্থিত সকলেই দীপিকা এন্টারপ্রাইজের আগামী সাফল্য কামনা করে। নদিয়ার একজন ডিস্ট্রিবিউটর হয়েও এইভাবে সেলারদেরকে সম্মানিত করা সত্যিই নজিরবিহীন। কি জানাচ্ছেন আমাদের সংবাদ মাধ্যমকে দীপিকা এন্টারপ্রাইজের কর্ণধার ও তার সবসময় সহকারী এবং তার কন্যা ও স্বামী, শোনাবো আপনাদের। আমার পার্লারে প্রোডাক্ট সেল করা হয়, তো আমার প্রচুর কাস্টমার, ক্লায়েন্ট, তো তাদেরকেই ডিস্ট্রিবিউটার করা হয়, আমার পার্লার থেকেই হয়। উইনার হতে তো একটু লড়াইটা করতে হয়, লড়াই বলতে সেরকম কিছু না, আমার আমার পার্লারে প্রচুর কাস্টমার হয়, তো সেরকম কোনো ব্যাপার হয়নি উইনার হতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সেলিং এর উপর। আমার মা যেভাবে বাড়িতেও যেভাবে সময় দেয় বা যেভাবে বিজনেসে সময় দেয়, ঠিক সেইভাবে বাড়িতেও আমাদেরকে টাইম দেয়। মানে কখনো আমি এটা দেখি না যে বিজনেসে বেশি টাইম দিচ্ছে বলে আমাদেরকে কম টাইম দিচ্ছে, এরকম কখনোই হয় না। তো দুটো জিনিস কি সুন্দর করে যে মেনটেন করে, সেটা মানে যারা জানে, খুব ভালো করে যারা চেনে, তারাই শুধু বুঝতে পারে যে এত সুন্দর করে কি করে দুটো জিনিসের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করে। অ্যান্ড বাড়ির পাশাপাশি বিজনেসেও মানে যেরকম খুব ভালো হাউসওয়াইফ, যেরকম আমার খুবই মানে ভালো মা, তার সাথে সাথে বিজনেসেও সবাই মানে শুধু বিজনেসটাকে বিজনেসের মতো করে করে না, মানে ওটাকে ভালোবেসে করে। তো মানে এটা শুধু কাজ বলে কাজের মতো করে করে না, এটাকে নিজের প্যাশন হিসাবে করে। তো এইটুকু। খুব ভালো লাগছে, আমি যে প্রাইজগুলো পাবো আমি কোনোদিন ভাবতে পারিনি, আমি তার জন্য খুব খুশি। কম্পিটিশনটা কেমন ছিল, কতটা টাফ ছিল? টাফ সেরকম বেশি ছিল না, যেহেতু আমার পার্লার আছে, এই টুকটাক করে চলে যাচ্ছে এইভাবে। দীপিকা এন্টারপ্রাইজের সাফল্য আজকে যা দেখছেন আপনারা, আসলে খুব ছোট জার্নি দিয়ে শুরু হয়েছিল। অল্প কয়েকটা প্রোডাক্ট এবং নতুন একটা কোম্পানি মার্কেটে এসছে। আর মানুষ খুব একটা ব্যাপারে সচেতন, সেটা হচ্ছে মুখে কোনো কিছু লাগানোর আগে তারা কিন্তু 5 বার ভাবে যে একটা প্রোডাক্ট ব্যবহার করতাম, সেই প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টটা ব্যবহার করব, কি হবে না হবে এটা ভাবে। যার জন্যে মানুষকে অনুরোধ করে, রিকোয়েস্ট করে আজকে ওরা কিন্তু জার্নিটা শুরু করে প্রথম। তারপরে মানুষ যখন প্রোডাক্টগুলো ব্যবহার করতে থাকে বিশ্বাস করে বা ভালোবেসে, তখন কিন্তু তারা রেজাল্ট পেতে শুরু করে। আর আমি সত্যি কথা বলতে কি, আমি খেলাধুলার জগতের মানুষ, তো রূপচর্চার জগতের সম্পর্কে আমি যুক্ত ছিলাম না। কিন্তু আমার একটা সমস্যা ছিল, আপনাকে বলি যে প্রথম আমার চুলে কিন্তু খুশকির একটা সমস্যা ছিল। তা বিভিন্ন মার্কেটে বিভিন্ন কোম্পানি তাদের জিনিস ব্যবহার করেছি, কিন্তু সেই জিনিসটা কোনো সফলতা দেয়নি আমাকে। লাস্টে আমাকে দীপিকা আমাকে অনুরোধ করলো যে আমাদের কোম্পানি রেবলুকের একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে খুশকি তাড়ানোর জন্য এই শ্যাম্পুটা ব্যবহার করলেই খুশকি চলে যায়। তা আমি অনিচ্ছা সত্ত্বেও ব্যবহার করেছি, করে আজকে বছর 3 হলো এই প্রোডাক্টটা ব্যবহার করে আমার আর খুশকির সমস্যা হয়নি। আমার প্রোডাক্টটার প্রতি বিশ্বাস আসে। আস্তে আস্তে রেবলুক প্রোডাক্ট আমাদের ঘরে প্রবেশ করলো। এখন রেবলুকের তো পেটি পেটি প্রোডাক্ট আসছে। এবার রেবলুককে নিয়ে যখন জার্নিটা শুরু হলো, তখন অন্যান্য কোম্পানিগুলো জানতে পারলো যে 2 বোন এরা মার্কেটিং করছে, যেখানে ডিস্ট্রিবিউটাররা মার্কেটিং করে না, সেখানে কি করছে দীপিকা এন্টারপ্রাইজে 2 বোন মার্কেটিং করছে। এটাতে তারা ওদের সঙ্গে যোগাযোগ করে, এরপরে রেনে আসে, এলকো আসে, অন্যান্য কোম্পানিগুলো কিন্তু ওদের সঙ্গে যুক্ত হয়। আজকে জার্নিটা আপনি দেখলেন, ফার্স্ট অ্যানিভার্সারি হলো। সেই অ্যানিভার্সারিতে আজকে সকল দিদিদের
আমন্ত্রণ এবং প্রত্যেককে ভালোবাসা দিয়ে, প্রত্যেককে গিফট দিয়ে আজকে কিন্তু উৎসাহিত করা হলো। নমস্কার, আমি অরণ্যা বিশ্বাস। দীপিকা এন্টারপ্রাইজের পথ চলা বলতে, দীপিকা এন্টারপ্রাইজের যে ওনার, সে হচ্ছে দীপিকাদি। তার সাথে আমার পরিচয় আমার জিম থেকে। আমি জিমে ট্রেনিং করতে, আমার ট্রেনার ছিল, তো সেই থেকেই পরিচয়। আর আমার হচ্ছে দিদি দরকার ছিল আর বোন দরকার, তাই জন্য আমাদের এইভাবে সম্পর্ক। আর তারপরে হঠাৎ করে লকডাউনের পরে, আগে আমি ক্রিকেটার ছিলাম, কিন্তু লকডাউনের পর সময় তো পুরো খেলা বন্ধ ছিল। এবার তারপরে কি করব, হঠাৎ করে দিদি আর আমি দুজন মিলে আবার সেই বিজনেসটা পুরোনো বিজনেসটা আবার শুরু করেছি। করে আপাতত এই পর্যন্ত পৌঁছেছি। দুজন ওইভাবে কাজ বলতে, সেই মানে প্রপার যে অফিস টাইম হয় সেইভাবে আমরা কাজ করি না। হয়তো বিকালবেলা আমাদের নিজেদের টাইম মতো আমরা বেরোই, সকালে নিজেদের কাজটা সেরে বিকালবেলা হয়তো বেরোই, রাতে 7টা 8টা বা 9টা, এইটুকু টাইমের মধ্যে আমরা বিভিন্ন পার্লারে যাই, দিদিদের সাথে কথা বলি, ব্যাস। ফেসবুকে আছে দীপিকা এন্টারপ্রাইজ বলে আমাদের ফেসবুক পেজ আছে। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7430904694, 9563800273। দুটো নম্বরে কন্ট্যাক্ট করলে আমাদের হবে। 7430904694, 9563800273। নমস্কার, আমি দীপিকা। আমাদের অনুষ্ঠানটা হচ্ছে দীপিকা এন্টারপ্রাইজের। এই কোম্পানিটা আমি গত 16 সালে করেছিলাম, মানে কোম্পানিটা তৈরি করেছিলাম যে কিছু এর নিয়ে করব। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা স্বপ্ন আছে ছোট থেকে, যে আমরা একটা অনাথ আশ্রম করার, ঠিক আছে, যার জন্য আমি এটার পেছনে একটু সময় দিচ্ছি, যে ভালো করে যেন আমি কাজটা করতে পারি। তো তারপরে তো কোভিডের জন্য অনেকদিন কাজটা বন্ধ ছিল। তারপর 2023 সালে জানুয়ারি 10 থেকে আমরা নতুন করে এই কাজটা শুরু করে আস্তে আস্তে আমরা কাজটা আমি ঠিক কাজের মতন করে করি না, অ্যাকচুয়ালি আমি আনন্দে করি কাজটা, ঠিক আছে, কাজটাকে আমি ভালোবেসে করি, ঠিক আছে। আমরা সারা বছর তো বিজনেস নিয়েই কথা বলি, করি। আজকের দিনটা একটু আলাদা, যে সব দিদিরা সারা বছর আমাদের সাথে কাজ করছে, তারা একসাথে একটু আনন্দ করুক, একটু খাওয়া দাওয়া, আনন্দ, নাচ গান, এই আর কি, সবাই যাতে একটুখানি রিল্যাক্সে থাকে, এইসব। পজিশনটা হচ্ছে আমি রেবলু কোম্পানির প্রথম ডিস্ট্রিবিউটার। তো সেখানে আমাদের একটা ইয়ারলি টার্গেট দেওয়া ছিল, সেই টার্গেট অ্যাচিভ করে দিদিরা আজকে প্রাইজগুলো পেয়েছে। আর আগে আমি শুধু রেবলুকে ডিস্ট্রিবিউটার ছিলাম, এখন ভেরি ডিসেন্ট আমি এলকো কসমেটিক্স, রেনে কসমেটিক্স, ডট ফ্রি আর রিবাম প্রফেশনাল, এই ডিস্ট্রিবিউটারশিপগুলো নতুনই পেয়েছি। তো এগুলো নিয়ে আরও এগিয়ে যাতে ভালো করে কাজ করতে পারি, এর জন্য দিদিদের সাথে সব মিলিয়ে আর কি প্রোগ্রামটা করা। কিভাবে কাজটা আপনারা করেন? আমি তো হাউসওয়াইফ, তো প্রথমেই তো আমার বাড়ির সমস্ত কাজ সামলে বিকেলবেলা আমি আর আমার বোন দুজন বাইরে বেরোই, এই 4টে নাগাদ বেরিয়ে আমি বিভিন্ন পার্লার দিদির সাথে একটু গল্পগুজব করি, গল্প করতে করতেই বিজনেস শেয়ার করি। দিদিদেরও আমাদেরকে ভালো লাগে, আর আমরাও দিদিদের সাথে সেভাবে কথা বলি। তো এই করেই আমাদের কাছে এখন প্রায় 50টা পার্লার আমরা ভিজিট করতে পেরেছি, আমাদের সাথে আছে যুক্ত। কিছু কসমেটিক্সের দোকান আছে যারা আমাদের সাথে একই ইয়েতে আছে। তো না, এটা নেটওয়ার্ক না, একদম ট্র্যাডিশনাল বিজনেস। আপনারা ডিস্ট্রিবিউটর? হ্যাঁ, আমি ডিস্ট্রিবিউটার। আমি নদিয়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিবিউটার রেবলু কোম্পানির, আর রিবাম প্রফেশনাল আর রেনে এগুলো নদিয়া ডিস্ট্রিক্ট নয়, এগুলো এরিয়া বেসিস আমি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি।